আসলে বাচ্চারা সামনে রয়েছে, তো আপনারা রয়েছেন, এত গদ্য কবিতা বললে মানুষ অনেক সময় শুনতে চায় না। তা আমি একটা সময় ভেবেছিলাম যে কবিতাকে মানুষের কাছে কি করে নিয়ে যাব। এই তবলা যখন বাজছে, আমি ছোটবেলায় তবলা শিখেছিলাম, ভালো লাগতো না, তবলা মাস্টারমশাই ভীষণ বকাঝকা করতো। এই তবলার ধা দিন ধিন ধা বা তিন বাজাতেই আমার মাথা খারাপ হয়ে গেছিল। তারপর আবার বানান ভুল কোথাও তবলা সে গোলগুলো আমি ক্রে লিখতে পারিনি ছোটবেলায়। মাস্টারমশাই বলছে, এই মা তুমি কোন ক্লাসে পড়ো, সবারই সামনে বলেছিল, বাড়িতে শিখে দিয়েছিলাম। একদিন দুপুরবেলায় তখন তবলা ছেড়ে দিচ্ছি, হঠাৎ মনে হলো এরকম বলি, ধা ধিন ধিন ধা ফাটা শব্দগুলো কবিতা হয়ে যা। এই ধা ধিন ধিন ধা কবিতা এখন লিখতে পড়ি জীবন পেতে খা। না দিন দিন না না মানুষের মৃত্যুগুলো ছবি হয়ে যা। এই তেতে ধিন ধিন ধা ধাম ছড়িয়ে জীবন ভোর কবিতা লিখে যা। যা উচিত যা এই কত্তেতে খেকেতে গেদাতে খেকেতে গেদা গেদা দা 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 এই ছুটছে দেখো হরিণ শিশু, ছুটছে দেখো হরিণ, এই ছুটছে দেখো বনের পাতা, উঠছে কত হরিণ, হে উঠছে কত হরিণ। ওপারেতে সিংহ মামা বলছে দেখো হালু, ভয়ে ভয়ে ঘরে বেরো বলছে দেখো হারু। এই ভয়ে ভয়ে ঘরে বেরো বলছে দেখো হলুম। ভয় 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 তো এখন সৌমে বাধা, তাকে দেখতে তাকে দিন না, তাকে দেখতে তাকে দিন তাকে এবার গেল কিনা, তাকে এবার গেল কিনা, তাকে দেখতে তাকে দিন না, তাকে দেখতে তাকে দিন না, তাকে দেখতে। চলে যায় পুরুলিয়া মানভূমি অঞ্চলে, 6 বছর আগে আমার লেখা কবিতা। মুশকিল হচ্ছে, গতকালও একটা অনুষ্ঠানে গেছি, সেই অনুষ্ঠানে যখন যে মঞ্চ থেকে নামি কবিতা বলে আমাকে বলে, আপনি কি বীরভূম বাঁকুড়ার মানুষ নাকি, না পুরুলিয়া আপনার বাড়ি? প্রথম যখন লিখেছিল দুজন কবি পুরাণ বলেছিল, এসে ছুটে এসে অমরেন্দ্র সভা গিয়ে কবি কৃষ্ণ বসুর আমন্ত্রণে গেছিলাম। আমাকে বলেছিল যে, আরে দাদা আপনার পুরুলিয়ার মানভূমে কোথায় বাড়ি বটা? আমি বলেছিলাম নত যেন হয়ে, আমি কোনোদিন পুরুলিয়া যাইনি, সত্যি আমি কোনোদিন পুরুলিয়া যাইনি। আমার বাড়ি পুরুলিয়া বীরভূম অঞ্চলে নয়। আমি নদিয়া লোক, করিমপুর বালিয়াডাঙ্গা বলে একটি গ্রাম রয়েছে, সেখানকার আমার দেশের বাড়ি। এখন কলকাতায় থাকি, অনেকদিন ধরে কলকাতায় আমার জন্ম। আপনারা হয়তো ভাববেন আমি পুরুলিয়ার লোক, এই গত বছর পুরুলিয়া ঘুরে এসেছি। আমি জানি না কি করে আমার কর্মস্থলে বসে কবিতা লিখেছিলাম। একজন আদিবাসী মহিলাকে শুনিয়েছিলাম, তিনি বলেছিলেন, আরে তুই বল বল আর একবার বল। এই বলে তিনি 6 বার করেছিলেন। কবিতার নাম পেনাহাম তোমায় মা। মোরা পুরুলিয়ার যোদ্ধা সকল পুরুলিয়ার ছাত্র, এই পাথরেতে পাথর ভাঙি রক্ত ঘামে, এই রক্ত ঘামে, এই আজকে খুদা মিশর খুদা, আজকে খুদা এই আজকে খুদা চৌবে কত কথা, রূপত সব লোক সাটা ভিতর পানে চা, এই লম্ব জম্ব চড়াই তাই মানভূমিতে হওয়া হো মুদের মাতর পরব কর্ম পরব ছুটছে মুদের পা, মুদের শিল্প মুদের পা, এই দিনকে দানকে দা এই মৌকা ফুলের কথা দেতে পিড়ি ছুয়া হাওড়া লেসা সাল বিহালের জঙ্গলেতে মুদের কাকুর মাটির গা, মুদের লাল মাটির গা, এই পেনাম তোমায় মা, এই পেনাম তোমায় মা, এই টুলুম নদীর কুলে কুলে ঝুমঝুম ঝুমঝুমুর তালের গা, মুদের ভাত কুসুর গা, এই দিনকে দানকে দা এই সবর জাতি পিড়োর জাতি মাত জাতির গায়ে গাথর তিরিতে ফুলের গা, মুদের মাতলতে থা মুদের ধাম নামাদল, মুদের নাম নামাদল বাচ্চা দেখা ছুটছে মুদের পা, মুদের মাতলতে থা মুদের জঙ্গলতে, এই মুদের জঙ্গলতে পাহাড় হাতে মুদের কাকুর মাটির গা, মুদের লাল মাটির গা, মুদের পেনাম তোমায় মা, পেনাম তোমায় মা, মুদের লাল মাটির গা, মুদের লাল মাটির গা, মুদের লাল মাটির গা। ধন্যবাদ।